একজন বোন বিয়ের মাত্র 1 বছর পর ডিভোর্স হয়ে যায়। আমাদের সমাজে একজন মেয়ের ডিভোর্স হয়ে যাওয়া মানে তো তাকে জীবিত অবস্থায় মৃত ঘোষণা করে দেওয়া। চারদিকে খোঁচা আর তাচ্ছিল্য দৃষ্টি তাকে তিলে তিলে মেরে ফেলে। কিন্তু আমার বন্ধুর এই বড় বোন ছিলেন একদমই ব্যতিক্রম। বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়াটাই তার দিনের পথে আসার কারণ হলো মডার্ন লাইন লিড করা এই আপু নিকাব ছাড়া আর বেরি হন না। শুরু করলেন কোরআন শুদ্ধকরণ, এরপর হেফজ করা। বয়স হয়ে যাওয়ার পর কোরআন হেফজ করা সোজা কথা নয়। 1 লাইন মুখস্থ হলে 2 লাইন ভুলে যায়, কিন্তু হাল ছাড়েননি তিনি। প্রায় 6 বছরে শেষ হয় তার হেফজ। পুনরায় বিয়ের প্রস্তাব আসতো, কিন্তু কথাবার্তা পাকাপোক্ত হওয়ার আগেই ভেঙে যেত। বারবার এভাবে হতে হতে না হয় একটা মেয়ের জন্য কতটা কষ্টের, এটা একজন ভুক্তভোগী ছাড়া আর কারো বোঝার কথা না। কিন্তু এই বোন ছিলেন এই ব্যাপারেও ব্যতিক্রম। প্রতিবারই তার মনে হতো নিশ্চয়ই আল্লাহ তাআলা তার জন্য আরও উত্তম কাউকে রেখেছেন। এদিন তার হেফজ শেষ হয় সেদিন বা তার 2-1 দিন পর তার জন্য একটি প্রস্তাব আসে। মদিনাতে থাকে ছেলে, হাফেজ আলিম। অবিবাহিত হওয়া সত্ত্বেও কোনো একটি কারণে সে বিধবা বা ডিভোর্সি মেয়ে খুঁজতেছিল। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 6-7 বছরে এই একাকিত্বের কষ্ট অবশেষে শেষ হয়। বিয়ে হয় তার এই মদিনাবাসী বাঙালির সাথে। দম আটকে আসা পরিবেশ থেকে তিনি উঠে আসেন এক জান্নাতি পরিবেশে। আজ তিনি 3 সন্তানের মা, 1 মেয়ে 2 ছেলে। গতকাল তার বড় মেয়ে হেফজ শেষ করলো। সবার লাইফে এমনটি ঘটে, বরং এর চেয়েও ভালো কিছু ঘটতে পারে। যখন সব পথ বন্ধ হয়ে যায় তখন মনে হয় আর কোনোভাবেই কোনো কিছু হওয়া সম্ভব নয়। আপনার রবের ক্ষমতা সেই অসম্ভবকেও সম্ভব করতে সক্ষম। তিনি যদি কাঁদান তাহলে তিনি হাসাবেন, তিনি যদি কিছু নিয়ে যান তাহলে এর থেকে উত্তম কিছু তিনি দিবেন। বিপদ বা কষ্ট, দুঃখ বা দুর্দশা তাই একজন মুমিনকে দুর্বল করতে পারে না। হয় না সে অশান্ত অস্থির, বরং তার ঈমান আরও বৃদ্ধি পায়। তার অন্তর তাকে পূর্বের তুলনায় আরও শান্ত, তাওয়াক্কুলে ভরপুর।